রহমতুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আজকে ক্যামেরার সামনে আসার আমার মূলত একটাই উদ্দেশ্য যে লজ্জাপতি গাছ দিয়ে আমরা জানি যে লজ্জাপতির গাছের গোড়া যদি মাজায় রাখা যায় তাহলে সহবাস অনেক লম্বা একটা সময় পাওয়া যায়, কিন্তু গাছটা কিভাবে তুলতে হয়, শিকড় কিভাবে নিতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। সেই বিষয়টা আজকে সরাসরি দেখানোর জন্য আমি এই ক্যামেরাতে আসছি। প্রথমত মঙ্গলবারের দিন আমরা গাছটা নেওয়ার জন্য মঙ্গলবারের দিনটা সিলেক্ট করে নিব। মঙ্গলবারের দিনে ফজরের নামাজ পড়ে সুবহে সাদিক অর্থাৎ সূর্য ওঠার পূর্বেই পূর্ব দিক হয়ে আমরা গাছটা উঠাবো। এবং কীভাবে উঠাবো ওদের একটু ক্যামেরা এদিকে ধরেন। এই যে এখানে লজ্জাপতি গাছ আছে, আমি একটা দিয়ে দর্শকদেরকে দেখাই। এটা তো অনেক বড় গাছ, একটা ছোটো গাছ উঠাই। এই যে এখানে দেখি, এখানে এই ছোটো গাছ, এই গাছে আবার কাটা আছে, দেখেন এই যে অনেক কাটা আছে, দেখা যাচ্ছে ক্যামেরায়। এই যে আমরা একটা গাছ উঠালাম, এই যে অনেকেই মনে করতে হয় যে লজ্জাপতি না, এই যে দেখেন আমরা হাত দিয়ে বোঝাচ্ছি, এই যে দেখেন পাতা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। এই যে লজ্জাপতি গাছ, শিকড় মাটিগুলো ফেলে দিবেন। শিকড় থেকে এই যে এক আঙুল, এই যে ক্যামেরার দিকে দেখুন, এই যে এক আঙুল, এক কোয়া সমপরিমাণ বা তার থেকে একটু ছোটো হলেও হবে, নিয়ে মাজায় বেঁধে রাখবেন। আপনি চাইলে মাদুরিতেও নিতে পারেন অথবা ভালো একটা পলি দিয়ে বেঁধে সুতা দিয়ে জড়ায় মাজায় বাঁধতে পারেন। আটালি মাটির সাথে লেগে আছে, একটু পানি দিয়ে ধুতে হবে, এভাবে হবে না। তাহলে ইনশাল্লাহ দেখবেন আমরা স্ত্রী সহবাসে সময়টা অনেক বৃদ্ধি পাবো ইনশাল্লাহ।